কথায় আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। কার্যত এই রাজ্যে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল তার নখ দাঁত বার করে রাস্তায় নেমে পড়ছে। খড়দাহে মণ্ডল সভাপতি তার পার্টির কাজ করছিলেন, দেওয়াল লিখছিলেন, কিন্তু সেখানে তাকে ফেলে মারধর করা হয়। আর পুলিশ, এই বাংলার পুলিশ, সেই বাহুবলী পুলিশ যারা চাকরি প্রার্থীর উপর লাঠি চালায়, যারা আশা কর্মীদের উপর লাঠি চালায়, তারা চুপ করে বসে থাকে। আরজি করে এই মণ্ডল সভাপতি, আহত মণ্ডল সভাপতিকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো পুলিশ দেখো। ওন্দায় বিজেপি নেতাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা, এবার খড়দায় বিজেপি নেতাকে বেধড়ক মারধর। খড়দায় দেয়াল লিখন চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতি তন্ময় গুহর উপর তৃণমূলের দুষ্কৃতী হামলা এমনই অভিযোগ রয়েছে এবং তাকে রাস্তায় ফেলে রীতিমতো বাঁশ দিয়ে পেটানো হয়, এমনকি তার বুকে লাথি মারা হয়। তিনজনকে দেখে ওরা অতর্কিত আক্রমণ করে। পাশে একটা তৃণমূলের পার্টি অফিস আছে, সেখান থেকে বেরিয়ে আসে। প্রথমে তন্ময়ের কাস্ট টেনে কথা বলে। প্রথমে একজন কার্যকর্তাকে আমাদের মারা হয়, সে চলে যায়। তন্ময়ের মণ্ডল সভাপতি সবাইকে বাঁচিয়ে যখন বেরোচ্ছিল, তন্ময়ের গলার চেনটা দেখা যাচ্ছিল, মেইনলি ওটা স্ন্যাচ করার টার্গেট ছিল। তারপরে তন্ময়কে একটু দূরে গিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় লাথি মেরে, তারপরে বাস দিয়ে মারা হয়, বুকে লাথি মারা হয়। তাদের সচিত্র পরিচয়পত্র সমস্ত কিছু দিলেও তারপর কিন্তু তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রায় 6 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে অভিযোগ এফআইআর করার পরেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। থানায় যে কমপ্লেন বারে বারে চেষ্টা করেছে আমাদের কর্মীরা, থানা বারে বারে তাদেরকে হ্যারাস করেছে, পরে আসুন, হ্যাঁ করছি, করব, প্রথমে জিডি হবে। এটা যদি আজকে কোনো তৃণমূলের ছেলেদের হাত পড়তো কি হতো? আমি বলছি এফআইআর এর দরকার হতো না, এতক্ষণে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিজেপির ছেলেদের তুলে এনে পেটানো শুরু করে দিত। নাম বলেছি, ছবি দেখিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, এভরিথিং আমরা করে দিয়েছি, কিন্তু এখন অব্দি অ্যারেস্ট করছে না পুলিশ। তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশের মধ্যে একটা অনীহা কাজ করছে, যে যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। গুরুতর আহত অবস্থা, তাকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আরজি করে মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করে। এই মুহূর্তে আরজি করে মেডিকেল কলেজের কার্ডিয়াক ডিপার্টমেন্টে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মূলত বুকে ব্লকেজ পাওয়া গেছে এবং সেই ব্লকেজটা কি জায়গায় আছে সেটার জন্য টেস্ট করতে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছে, খুব একটা ভালো অবস্থায় নেই। বিরোধী রাজনৈতিক দল করা কি এ বাংলায় অপরাধ হয়ে দাঁড়িয়েছে? এক সময় তো নিজেই বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষমতায় এসে মসনদে বসে থাকতে এখন দমন পীড়ন পন্থা নিয়েছেন। বাংলাকে বিরোধী শূন্য করে অলিখিত স্বৈরতন্ত্র কায়েম করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুকেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।